আজকে রবিবার, সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। এই দিনটা সবার ছুটির দিন, কিন্তু আমাদের এলাকায় এত বৃষ্টি হচ্ছে যে কেউই বাইরে বেরোতে পারছে না। হ্যালো বন্ধু, আমি রাহেন বলছি। হ্যাঁ হ্যাঁ, বল বল। বলছি আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, তা তোরা যাবি নাকি এত বৃষ্টিতে? আরে আমি ঈশানের কাছে ফোন করেছিলাম, ও বলল যাবে। তাহলে শোন, বৃষ্টিটা একটু থামলে ইলিয়াস চাচার চায়ের দোকানে এসে দাঁড়া। আর হ্যাঁ, সাথে 3টে ছিপ নিয়ে আসবি। আচ্ছা তাহলে এই কথাই রইলো। আর আমি ঈশানকে একবার ফোন করে বলে দিচ্ছি। তাহলে রাখছি বন্ধু। বেশ কিছুক্ষণ হয়ে গেল, বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টিটা একটু থামলো। আমি আর দেরি করলাম না, একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। মা, আমি একটু চায়ের দোকানের দিকে যাচ্ছি। আচ্ছা বাছা, তাড়াতাড়ি চলে এসো। মাকে বিদায় জানানোর পর আমি বেরিয়ে পড়লাম চায়ের দোকানের উদ্দেশ্যে। ছোটবেলা থেকেই আমার মাছ ধরার প্রতি খুবই নেশা। খালে বিলে যে কোনো জায়গায় একটু পানি জমলেই চলে যেতাম মাছ ধরতে। এখন অবশ্য বড় হয়ে গিয়েছি, কিন্তু মাছ ধরার প্রতি যে ভালোবাসাটা সেটা এখনও আছে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় কেটে গেল। আমিও পৌঁছে গেছি চায়ের দোকানের সামনে। সেখানে গিয়ে দেখলাম রায়হান আর ঈশান পৌঁছে গেছে। ওখানে গিয়ে দেখলাম ওরা আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে ওদের পাশে বসে পড়লাম। চাচা 3টে চা দেবে তো? বলো বাবারা, কি চা দেবো? দুধ চা নাকি লাল চা? চাচা দুধ চাই দাও। দেখলাম চাচা চা করা চালু করে দিল, আর তখনই হঠাৎ বৃষ্টি নেমে এলো। বৃষ্টির বেগ ছিল খুব জোরালো। তখন চাচা আমাদের 3জনকে জিজ্ঞাসা করলো, এই বর্ষাকালে কোথায় মাছ ধরতে যাবে? হ্যাঁ, এখনো তো ঠিক করা হয়নি, যাওয়ার পথেই ঠিক করে নিচ্ছি। সন্ধ্যা 6:30 বেজে গিয়েছে। এখনো আকাশ অনেকটাই মেঘলা, পানি এখনো টুপটাপ পড়ছে। ও চাচা, চা কি হয়েছে? এই নাও বাবারা তোমাদের চা। বৃষ্টির দিনে এরকম পরিবেশে চা খাওয়ার মজাই আলাদা। কথাটা কিন্তু মন্দ বলিসনি আবির। শোন, তোরা মাছ ধরতে যাচ্ছিস তো? তোদের একটা জায়গার কথা বলে দিচ্ছি, সেখানে গেলে প্রচুর মাছ হবে। আরে হ্যাঁ হ্যাঁ চাচা, বলো বলো বলো। পদ্মার ওপারে তাল গাছের তলায় চলে যাবি, দেখবি ওখানে অনেক তাল গাছ আছে। যদিও ওখানে আর কেউ যায় না, তবে তোরা ভয় করিস নে, আমি কালই ওখানে গেছিলাম। আরে চাচা, কি বলো কি বলো, এই যুগে আবার ভয়, তাও আবার ভূতের? আমরা সব ভূত প্রেত চাচা কিচ্ছুই বিশ্বাস করি না। ওখানে একবার গেলেই দেখতে পাবি। চাচা কিছু বললেন নাকি? কই না তো বাবা, বৃষ্টি থেমে গেছে, তোমরা চলে যাও, না হলে পরে আর যেতে পারবে না। চাটা শেষ করে দেখলাম পানিটা অনেকটাই থেমে গেল। তারপর আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম সেই মাছ ধরার জায়গার উদ্দেশ্যে। জায়গাটা এখান থেকে বেশ অনেকটাই দূরে। যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে। আরে ভাই ভাই, ওখানে যেতে হবে না। অন্যদের মতন আমরাও যেদিন না ফিরে আসি তখন কি হবে? তুই খামোকাই ভয় পাচ্ছিস রায়ান। আরে শোন, ভূত প্রেত বলতে কিছুই হয় না, সবই তোর মনের দুর্বলতা। আর যদি হতোই, তাহলে ওখান থেকে চাচা কিভাবে ফিরে এলো? আর হ্যাঁ, ওখানে গেলে নাকি প্রচুর মাছ হবে। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পা চালা, আকাশটা অনেকটা মেঘলা, এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল। কিছুক্ষণ পথ চলার পর পৌঁছে গেলাম সেই কবরস্থানের ধারে। আমরা সেদিকে না ফিরেই তাড়াতাড়ি চলতে লাগলাম। কবরস্থানের ধার দিয়ে যাওয়ার সময় খুবই একটা ভয় ভয় মতো লাগছিল, সবই মনের দুর্বলতা। বলছি আবির তাড়াতাড়ি চ, আজকে রাত যেতে হবে না, কালকে আবার যাবানি, আমার বিশাল ভয় লাগছে। আরে ওইসব বাদ দে, তাড়াতাড়ি পা চালা, না হলে এই যুগে আর পৌঁছাতে পারবো না। আমরা দুজন খুবই জোড়াজুড়ি করে রায়ানকে ঠিক সঙ্গে করে নিয়েই গেলাম। আমরা কালীতলার মাঠে এসে পৌঁছালাম। এর পরেই পদ্মা, আর পদ্মার ওই পারে সেই স্থান যেখানে আজকে আমরা যাওয়ার পরিকল্পনা করেছি। আর কিছু দূর যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম পদ্মার ধারে। এবারে ভেলাই করে পদ্মার ওই পারে যেতে হবে। আমরা 3জন দেরি না করে তাড়াতাড়ি ভেলায় উঠে পড়লাম এবং ওই পাড়ের উদ্দেশ্যে চলে গেলাম। ওই পাড়ে গিয়ে সেই তাল গাছের সারির তলায় গিয়ে দাঁড়ালাম। এখান থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত কোনো জনবসতি নেই, আর এখানে শুধু শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। একটা সমতল জায়গা দেখে সেখানটা পরিষ্কার করলাম
এবং তার উপরে কার্পেট পেতে আমরা বসে পড়লাম। তারপরে আমরা প্যাকেট থেকে খামির সহ অন্যান্য মাছ ধরার সামগ্রী বের করলাম। তারপরে আমরা সেগুলোকে একসঙ্গে মাখিয়ে মাছের খাবার জন্য উপযুক্ত করলাম। দেরি না করে সেই খামিরগুলোকে তাড়াতাড়ি বড়শিতে গেঁথে দিলাম। তারপরে আমরা সবাই পুকুরের পাড়ে বসে ছিপ ফেলা শুরু করে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, মাছ কি আর সহজেই ঠোকা নেবে ছিপে? খানিকক্ষণ পর আমি হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। আবির, তোর ছিপে ঠোকা দিচ্ছে। ছিপটাকে আমি সজোরে টানতেই দেখলাম একটা মাছ উঠে আসলো। মাছটা ছিল কই মাছ। আমি তো খুব খুশি হলাম। মাছটা প্যাকেটে রেখে দেওয়ার সাথে সাথেই আমার হঠাৎ করে মনে হলো, যে আমাকে আওয়াজ দিয়েছিল আমাদের তিনজনের মধ্যে কারোর কণ্ঠ তো এমনটা নয়। সাথে সাথেই আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোদের মধ্যে কে আমাকে বলেছিলিস যে আমার ছিপে ঠোকা নিচ্ছিল? কই না তো, আমরা তো কেউ কিছু বলেনি। আমি এই বিষয়টা নিয়ে আর মাথা না ঘামিয়ে মাছ ধরার দিকে মন দিলাম। ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল ছিল। খানিকক্ষণ পরেই দেখলাম ঈশানের ছিপে ঠোকা নিচ্ছে মাছে। সাথে সাথেই আমি ঈশানকে বললাম, ঈশান, ছিপটাকে টান দে। ছিপটা টান দিতেই দেখলাম উঠে আসলো একটা বড় সড়ো রুই মাছ। হঠাৎ করে ঈশান বলে উঠল, আরে ভাই, এ কি? এ মাছটার যে মাথাটা আছে কিন্তু দেহটা নেই। ঈশানের চিৎকার শুনে আমরা ওর দিকে ফিরতেই আমাদের গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো। আমি বললাম, এটা তো অসম্ভব, মাছটার দেহ নেই, কিন্তু মাছটা ছিপে উঠলো কিভাবে? আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আসতে হবে না, এবার বোঝো তোমরা। জানি না পরে এখনো আমাদের সাথে কি কি হতে চলেছে। আরে রায়ন, এটা কোনো ব্যাপারই না। হয়তো কোনো বড় মাছ একটা ছোট মাছকে কেটে দিয়েছে, আর সেই মাছটা আমাদের ছিপে কোনো কারণবশত আটকে গিয়েছে। আরে ছাড় ছাড়, ও নিয়ে আর বেশি মাথা ঘামাস না। বেশ খানিকটা সময় পার হয়ে গেল। আমরা সবাই মিলে বেশ অনেকটাই মাছ ধরলাম। আরে 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 আরে, এ কি এ কি? হঠাৎ করে ঈশানের এমন চিৎকার শুনে আমরা ওর দিকে ফিরতেই দেখলাম এক ভয়ানক কাণ্ড। ওর ছিপের দিকে তাকিয়ে দেখলাম রক্ত মাখা একটা কাটা হাত। এরকম দৃশ্য দেখার পরেই আমরা আর কিছু না ভেবেই পাগলের মতো ছুটতে লাগলাম। কিছুক্ষণ দৌড়ানোর পরে ঈশান বলে উঠল, আবির, এবারে একটু থাম, আমার খুব কষ্ট হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে নিই বসে। ঈশানের একথা বলার পরেই আমরা তিনজন মিলে একটা বড় গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। সেখানে দাঁড়ানোর পরে রায়ান আমার সঙ্গে তর্ক করতে লাগলো। বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কের পরে ঈশান বলল, আরে থাম থাম, তোরা এইভাবে ঝগড়া না করে চল বাড়ির দিকে যাই। ঈশানের একথা বলার পরে আমি আর রায়হান উঠে দাঁড়ালাম। আমরা বাড়ির উদ্দেশ্যে যেই বেরোবো তখনই ঘটলো আর এক বিপদ। দেখলাম আকাশটা কালো মেঘে ছেয়ে গেল আর গর্জন করতে লাগলো। সাথে সাথে নামলো জোরালো বৃষ্টি। আমরা আবার ফিরে এলাম গাছের নিচে। এবার ঈশান বলে উঠল, নে, বলেছিলাম তো তাড়াতাড়ি বাড়ি যেতে, এখন নে, দাঁড়িয়ে থাক। কিছুক্ষণ পর রায়হান আমাকে জিজ্ঞাসা করলো, এ আবির, কটা মাছ হয়েছে একবার দেখ তো। রায়হানের কথায় আমি ব্যাগটা খুললাম, আর ব্যাগটা খুলতেই আমার হাত থেকে ব্যাগটা ছপ করে পড়ে গেল। তখন ঈশান আমাকে বলল, আরে তুই ব্যাগটা ফেলে দিলি কেন? আরে বন্ধু, আমাদের সঙ্গে খুবই খারাপ হচ্ছে। এই ব্যাগের মধ্যে মাছ নেই, শুধুই মাছের হাড় পড়ে আছে। এই কি এ কি বলছিস তুই? আরে এই সব ছাড়, ওই দিকে দেখ, সামনে দেখ। সামনে ফিরে দেখতেই আমাদের তিনজনের শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। এই দৃশ্য দেখার পরেই আমরা তিনজন ছুটতে লাগলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে বাবা মাকে কিছু না জানিয়ে নিজের ঘরে ভয়ে ভয়ে শুতে চলে গেলাম। বাইরের আবহাওয়া বৃষ্টিতে খুবই ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। কোনো রকম করে রাতটা কাটানোর পরে সকাল হয়ে গেল। পরের দিন সকালে উঠে আমরা তিনজন গ্রামের কয়েকটা লোককে সংগ্রহ করে পদ্মার পাড় থেকে উদ্ধার করলাম ইলিয়াস চাচার সেই লাশটাকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর এরকম সুন্দর সুন্দর ভূতের গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।